সামনেই মেমোরিয়াল ডের ছুটি, অথচ আকাশছোঁয়া খরচে দিশেহারা মার্কিন ড্রাইভাররা। লেন্ডিং ট্রির রিপোর্টে দেখা গেছে আয়ের 15% গিলে খাচ্ছে গাড়ির লোন, ইন্স্যুরেন্স ও গ্যাসের দাম। 2026-এর শুরুতেই যুক্ত হয়েছে $18 বিলিয়ন নতুন লোন, যার ফলে আমেরিকার মোট অটো লোন রেকর্ড $1.69 ট্রিলিয়ন পৌঁছে গাড়ি রাখাই এখন বড় বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। সামনেই মেমোরিয়াল ডের ছুটি। লাখ লাখ আমেরিকান যখন রোড ট্রিপের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মার্কিন ড্রাইভারদের কপালে চিন্তার ভাঁজ। কারণ আমেরিকায় গাড়ি চালানো এখন আর সাধারণ প্রয়োজন নয়, বরং সাধারণ মানুষের জন্য এটি হয়ে উঠছে এক বিশাল বিলাসিতা। রিসার্চ প্রতিষ্ঠান লেন্ডিং ট্রি এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমেরিকার একটি পরিবারের আয়ের বড় অংশই গিলে খাচ্ছে গাড়ির খরচ। এর মধ্যে সবচেয়ে বড় বোঝা গাড়ির লোনের মাসিক কিস্তি, ইন্স্যুরেন্স, গ্যাসের চড়া দাম এবং মেইনটেন্যান্স। পরিসংখ্যান বলছে সচল অটো লোন থাকা আমেরিকানরা তাদের আয়ের গড়ে প্রায় 15% শুধু গাড়ির পেছনেই খরচ করছেন, যা বছরে প্রায় $13,000। জরিপে অংশ নেওয়া 21% মানুষ সরাসরি বলেছেন গাড়ি রাখা এখন তাদের সাধ্যের বাইরে। 2026 সালের প্রথম 3 মাসেই আমেরিকানরা নতুন করে $18 বিলিয়ন অটো লোন যোগ করেছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী বর্তমানে মার্কিন ড্রাইভারদের ঘাড়ে রেকর্ড $1.69 ট্রিলিয়ন ঋণের বোঝা চেপে আছে। এর মূল কারণ আকাশছোঁয়া মূল্যস্ফীতি। এপ্রিলের সরকারি তথ্য মতে গত বছরের তুলনায় গ্যাসের দাম বেড়েছে 28.4%, টায়ারের দাম 4% এবং মেরামত খরচ বেড়েছে 5%। এছাড়া 2021 সালের পর থেকে ইন্স্যুরেন্সের খরচ বেড়েছে রেকর্ড 37.5%। বিশেষজ্ঞদের মতে কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ি কোটি কোটি মার্কিনের একমাত্র লাইফলাইন, আর সেই লাইফলাইন সচল রাখতেই এখন হিমশিম খাচ্ছে আমেরিকার মধ্যবিত্ত সমাজ।